পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলতে আসলে কিছুই হয় না, যতই গভীর বন্ধু হোক না কেন। একটা পর্যায়ে গিয়ে না চাইতে বন্ধুত্বটা হারিয়ে যায়। একসময় আপনি যার সাথে খুব ক্লোজ ছিলেন, এখন তাদের সাথে সম্পর্কটা টিকে আছে, কিন্তু ওই আগের মতো ক্লোজনেসটা নেই। যাকে নিজের বেস্ট ফ্রেন্ড দাবি করতেন একসময়, দেখবেন সে আর ওই জায়গায় নেই। সারাটা জীবন আপনার বন্ধু থাকবে, কেউ না কেউ নিশ্চয়ই থাকবে, কিন্তু পার্মানেন্ট বলতে কাউকেই পাবেন না। বন্ধু পরিবর্তন হবে, পুরনো বন্ধুর প্রতি আবেগ টান থাকবে, কিন্তু বন্ধুত্বের ধরন পাল্টে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে থাকতেছে আমি সারাদিনে কী কাজ করতেছি না করতেছি সব বিষয় নিয়ে। তো প্রথমে আমি রান্না করার জন্য চলে আসলাম। রান্না করার জন্য আমি আলু কেটে নিচ্ছি, তারপরে কিছু ভেন্ডি ছিল এগুলা কেটে নিচ্ছি। ভেন্ডি দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব। তারপরে হচ্ছে মুরগি রান্না করব। মুরগি হচ্ছে মূলা দিয়ে রান্না করব। নতুন মূলা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া বাজার থেকে। মূলাগুলো দেখে অনেকটা ভালো লাগছে, সেই মূলাগুলো দিয়ে আমি আজকে মুরগি রান্না করব। তো ভালো লাগার কারণে আসলে মুরগির সাথে দিব, এমনিতে না। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি, তারপরে ভেন্ডিটাও কেটে নিচ্ছি। কেটে কুটে সুন্দর করে রেডি করে আমি চলে যাব রান্না করার জন্য। এই তো আমার মোটামুটি কাটা প্রায় শেষ হয়ে আসছে। আর একটা কথা হচ্ছে, ভেন্ডির সাথে যদি কয়টা আলু দিয়ে ভাজি করি আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জন্যই আজকে আমি ভেন্ডির সাথে আলুগুলা দিয়ে ভাজি করব। অনেকেই কিন্তু শুধু ভেন্ডিটাই ভাজা করে, তো আমার কাছে কেন জানি মনে ভালো লাগে, আলুটা দিলে খুব বেশি ভালো লাগে। তো আমি মূলাও কেটে নিয়েছি, এরপরে মুরগিটাও কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিয়ে ধুয়ে সুন্দর করে আবার আমি মূলাগুলাকে কিছুক্ষণ আগে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে রাখলে হয় কি, মূলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একটা যে বাজে স্মেল থাকে ওই স্মেলটাও চলে যায়। মূলার একটা স্মেল থাকে না, ওই স্মেলটা চলে যায়। তো আমি এই জন্যই কিছুক্ষণ মেখে রেখে দিয়ে এরপরে ধুয়ে রান্না করার জন্য নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি মশলাটা কষিয়ে মূলাগুলাকে সুন্দর করে কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। এই যে একটুখানি ঝোলটা একটু শুকালেই আমি নামিয়ে নিব। তো এরপরে অন্য পাশে আমার ভেন্ডি আর আলু ভাজিও হয়ে গেছে। তো আরেক পাশে কিন্তু আমি ভাত দিয়েছিলাম, ভাতটাও নামিয়ে নিয়েছি। তো এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।